28/10/2025 মা জগদ্ধাত্রী এলেন আমার বাড়িতে। 30 তারিখে জগদ্ধাত্রী মা পুজো বলে ওই জন্য তাড়াতাড়ি হু করে চলে এসছে, হুট করে গাড়ি নিয়ে চলে। ও কি ভালো লাগে আমার। জগদ্ধাত্রী মা এসেছে, জয় মা জগদ্ধাত্রী মা এসেছে, ঠিক করেছে, নাহলে এতদিনে আসতো না। সবাই প্যান্ডেলটা করে গেছে, হার গিস করে গেছে, নাহলে কেউ আসতেও পারতো না। গরু ঠাকুরের জিনিসগুলো কি সুন্দর সাজিয়েছে, আবার আমিও করছি। পুজোর দিন সকালবেলা আমরা এখন খেলছি, আর জ্যোতি মাসিরা ভোগ করছে, পুজো করছে। গুগু গুল্লক গুল্লক আমরা সবাই মিলে পুজো করছি। গুল্লক গুল্লক অনেকজন করছে। আমি ঠাকুরের ওখানে আলপনা দিয়েছিলাম, আমি এখন এইবার ঘরে আলপনা দিচ্ছি। কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে বলে আমরা চিন্তায় আছি, আর জগদ্ধাত্রী মার আশীর্বাদে থেমে গেছে বৃষ্টিটা থেমে গেছে, ভালো হয়েছে। এখন সন্ধি পুজো হচ্ছে। বিকালে এসে তোলের জন্য দিদি একটু রেখে দাও। আমি কিছুই বলতে পারিনি, ভাবতেও পারিনি যে
প্যান্ডেল ভেতর থেকে প্রচুর টপ 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 করে বৃষ্টিটা ঢুকছিল। আর কত এত বড় একটা ভিড় হুলুমান এখানে এসেছিল। জয়াতিমার গায়ে পেছন থেকে এক ফোঁটাও জল ঢোকেনি, বৃষ্টির জল, ঠাকুরের আশীর্বাদে। ঠিক আছে, পুজোর দিন সকাল থেকে কিন্তু হাট কি সব বৃষ্টি হয়নি। ষষ্ঠী পুজোর সময় বেশি বেশি করে বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর কারেন্টটা ফটফট করে চলে গেল। আমাদের মাথায় মাঝে মাঝে চিন্তা থাকে, আমরা চিন্তা করছি যে ঠাকুরের গায়ে যেন জল না পড়ে। আমি সেটা দেখছিলাম বসে বসে। ঠাকুরের আশীর্বাদে কোনো কিচ্ছুটি হয়নি, খালি পুজো পুজো আর পুজো হবে। দেখো আমাদের বাড়িটা কি সুন্দর লাগছে, দেখো আমাদের বাড়িটা কি সুন্দর। দেখো আমাদের বাড়িতে আবার লাইট লাগিয়েছে। জগদ্ধাত্রী মা এলে লাইট তো লাগাতেই হবে। ভাই এইবারে পুজো আসতে পারেনি, তাই ফোনে ফোনে ঠাকুর দেখছে। আমি একটুখানি ঢাক বাজিয়ে নিচ্ছি। আমার দুষ্টুটা সারাক্ষণ কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে। আমি এখন সবাইকে বড় ধূপ দেখাচ্ছি। আমি বসে আছি, দাঁড়িয়ে আছি ধূপ নিয়ে, কিন্তু সব বসে আছি, আমি দাঁড়িয়ে আছি। আমি জগদ্ধাত্রী মাকে কি সুন্দর পুজো করা হচ্ছে। ও প্রতীক মামা এসছে, সৌভিক মামা এসছে, কতজন ফটো তুলেছে। মাম্পি কিরকম সেজেতে দেখো জগদ্ধাত্রী মাকে। এবার আমি চিন্তা করছি যে জগদ্ধাত্রী মা কবে আসবে। জগদ্ধাত্রী মা বাড়ি চলে যাচ্ছে, 1 বছর পর না আবার চলে আসবে। কি সুন্দর দেখতে লাগে, দেখো এই দেখি না, যেদিনকে শরীর খারাপ হয়নি সেদিনকে কত সাজগোজ করেছে। আমি আনন্দ করতে করতে মাম্পিকে নিয়ে যাচ্ছি ধূপ নিয়ে, এত ফটো তোলা হলো। মাম্পিও তো আমার মা, জগদ্ধাত্রী মা সবার মা, আমি তাই জন্য ধূপ দেখিয়ে দিলাম। এবার ঠাকুরকে বরণ করা হবে।
এখন নয় চুপচাপ দাঁড়া, চুপচাপ ঠাকুর নমস্কার কর, ঠাকুর নমস্কার কর। এই মা পায়ে হাত দিয়ে নমস্কার কর। ভোলে বাবার কাছে যাচ্ছি এবার। ভোলে বাবার কাছ থেকে আবার 1 বছর পর আবার আসবে। জয় মা জয়ধাত্রী। আসছে বছর আবার পরের বছর এসে দেখো বাবাইকে দেখো। ঠাকুরটা জল পড়ার পর ঠাকুরের মুখে কিছু যেন না লাগে। বাবাই ঠাকুরটাকে উল্টে ঘুরিয়ে দিল। ঠাকুরের আশীর্বাদে বেশ ভালোই কাটলো। ঠাকুর এসে গেছে, বেশ বেশ ভালো করে আনন্দ হয়েছে আমার। বৃষ্টির সময় ছিল না, ওই জন্য তাড়াতাড়ি ঠাকুর চলে এসেছিল। জগদ্ধাত্রী মার পুজোর সবার আগেই ওই 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 মাসেই ভাই বাইরে পড়তে চলে গেল। ভাইয়ের একটু মনটা খারাপ বলে ফোন থেকে দেখলো জগদ্ধাত্রী মাকে। আমাদের একটু মনটা খারাপ, ভাই একটু থাকতে পারলেও না। ওই দাদা ভাইটার সঙ্গে আর রাই মাসির সঙ্গে আমি অনেক 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 খেলা করেছি। আমি রাই মাসির সঙ্গে রাত্রিবেলা ঠাকুর বিসর্জন করতে গেলাম, আমি আর রাই মাসি। প্রত্যেক বছরের মতো এই বছরও মা জগদ্ধাত্রীর পুজো বেশ আনন্দ করেই আমাদের কাটলো। বাড়ির রানীমা আসার আনন্দটাই আলাদা। আবার বিদায়বেলায় হয়ে যায় মনটা বেশ খারাপ। আসছে বছর আবার হাসি মুখে এসো মা। অপেক্ষা আরও একটা বছরের।